আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মাত্র 6 বছরের মধ্যে রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন দ্বিগুণ হয়েছে এবং মাথাপিছু গড়ায় জাতীয় গড়ের সমপর্যায়ে পৌঁছেছে। গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সঙ্গে সিপার্ড, শিল্প ও বাণিজ্য দপ্তর এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের মধ্যে 3টি সমঝোতাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, আজকের এই সমঝোতাপত্র স্বাক্ষরের মাধ্যমে রাজ্যের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিকাশের পথে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রশ্নপত্র ফাঁসের মামলায় কঠোর শাস্তি এবং ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের প্রস্তাবকারী বিলটি নিয়ে লোকসভায় আলোচনা চলছে। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024 সংশোধনের লক্ষ্যে এই বিল আনা হয়েছে। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026 বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষী সাব্যস্ত অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কঠোর শাস্তি। মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে এই আইনে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে দৈনন্দিন বিচারের জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গতকাল হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তিনি হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত স্ক্রিনিং এর উপর জোর দেন এবং বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য বীমা সুবিধার কথা তুলে ধরেন। মনুবাজার বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে গতকাল ৭৭তম সাব্রুম মহকুমা ভিত্তিক বন মহোৎসবের উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বিধায়ক মাইমুল্লাহ ফ্রু মগ সহ অন্যান্যরা বনচেতনা কেন্দ্র চত্বরে উপলক্ষে গাছের চারা লাগান। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায়ে গতকাল ঋষ্যমুখ সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের নলুয়া বাজারে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 255 জনের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শিবিরে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সিতে আক্রান্তদের চিহ্নিতকরণের পরীক্ষাও করা হয়। গোমতী জেলার তেপানিয়া ব্লকে গতকাল একদিনের বিশেষ ঋণদান শিবির অনুষ্ঠিত হয়। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে আয়োজিত শিবিরে সমৃদ্ধি ক্যাম্পেইনের সূচনা করেন তেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা দাস। শিবিরের মূল লক্ষ্য হল আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করা, স্বনির্ভর গোষ্ঠী ও গ্রামীণ উদ্যোক্তাদের সহজে ঋণ প্রাপ্তির সুযোগ বৃদ্ধি করা বলেও বিডিও জানিয়েছেন। শিবিরে তেপানিয়া ব্লকের 65টি ঋণের আবেদনপত্র অনুমোদন দেওয়া হয়। প্রাক্তন সাংসদ ও মন্ত্রী প্রতিমা ভৌমিক জাতীয় সড়কগুলির বিভিন্ন সমস্যা নিয়ে NHDCL এর আধিকারিকদের সঙ্গে গতকাল বৈঠকে মিলিত হন। শ্রীমতী ভৌমিক জানান, আগরতলা খোয়াই কমলপুর বিকল্প জাতীয় সড়কের মোট দৈর্ঘ্য 137 কিলোমিটারের মধ্যে 32 কিলোমিটার রাস্তার অত্যন্ত খারাপ অবস্থা। তিনি আরো বলেন, এ বিষয়ে তিনি NHIDCL এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। ওই অংশে দ্রুত মেরামতের ব্যবস্থা করে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য দাবি জানিয়েছেন শ্রীমতী ভৌমিক। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, গুণগত মান বজায় রেখে সাধারণ মানুষের জন্য খাদ্যশস্যের নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সচিবালয়ে খরিফ বাজার মৌসুম KMS 2026-27 উপলক্ষে গতকাল অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে উন্নত মানের কাস্টম মিল্ড রাইস উৎপাদন, সময়মতো মিলিং, কঠোর মান নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। তিনি খাদ্যশস্য সংগ্রহ ও সরবরাহ আরও স্বচ্ছ এবং কার্যকর করার পাশাপাশি পর্যাপ্ত মজুদ ও নিরবচ্ছিন্ন বিতরণ নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। বৈঠকে খাদ্য দপ্তরের প্রধান সচিব শান্তনু সহ ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। আগরতলা ভলান্টিয়ার হেলথ স্টেশন অব ত্রিপুরার উদ্যোগে গতকাল রাজ্যভিত্তিক তামাক বিরোধী কর্মশালার উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। তিনি তামাক সেবনের স্বাস্থ্য ঝুঁকি, ক্যান্সার সহ বিভিন্ন অসংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা শরৎ সংঘ ও বিবেকানন্দ ক্লাবের মধ্যে গত রাতের খেলাটি 2-2 গোলে ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়াম অনুষ্ঠিত খেলাটিতে উভয় দল এর ফলে পয়েন্ট ভাগ করে। ম্যাচে শরৎ সংঘের গোলরক্ষক জেহবা ডার্লং লাল কার্ড দেখেন। এদিকে গ্লাসগো কমনওয়েলথ গেমসে আরও 2টি পদক এল ভারতের ঝুলিতে। মহিলাদের 69 কেজি বিভাগে ভারোত্তোলনে রূপো জিতলেন হরজিন্দর কৌর এবং পুরুষদের 10,000 মিটার দৌড় বিভাগে দ্বিতীয় হয়ে রূপো পেলেন কুলবীর সিং। সব মিলিয়ে ভারতের পদক সংখ্যা 12। আগামী 24 ঘণ্টায় দক্ষিণ জেলা, গোমতী ও সিপাহী জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে রাত 7:55